এবার আমরা একটু অন্য কাজ করি, আমরা সব কেটে দিলাম, যা ছিল বিক্রয়.com যা ছিল সব কেটে দিলাম, আমরা যা ছিল সব কেটে দিলাম। এবার আমরা একটু অন্য ধরনের কাজ করতে চাই। কি ধরনের কাজ করব আমরা? একটু facebook.com এ যাই। আমরা আসলাম কোথায়? facebook.com এ। facebook.com এ আসার পর facebook.com এ যা যা আছে সবগুলো কাজ আমরা এখন করব। ব্যাপারটা বুঝতে পারছেন? কিন্তু কি দিয়ে করব আমরা? HTML দিয়ে করব। facebook.com এ যা যা আছে এগুলো কি দিয়ে করব আমরা? HTML দিয়ে এখন আমরা এই কাজগুলো করতে চাই। তাহলে একটা কাজ করি, আমরা কাজ শুরু করি নাকি? তো প্রথম কাজ কি আমার? ওয়েবসাইট ডিরেক্টরি বানানো। ওকে, তারপরে কাজ কি? HTML ফাইল বানানো। আমি দিলাম হচ্ছে facebook.html। সবাই ক্লিয়ার? এবার কাজ হচ্ছে আমাকে এটা রান করতে হবে নোটপ্যাড প্লাস প্লাস দিয়ে। আগেরটা রয়ে গেছে এখানে, দেখতে পাচ্ছেন? তো আমি আগেরটা কেটে দিই, দরকার নেই আগেরটার। facebook.com আসছে। এবার আমার HTML এর স্ট্রাকচারটা নিয়ে আসলাম আমি। এখানে লিখলাম হচ্ছে, আচ্ছা এখানে কি লেখা আছে দেখেন তো? Facebook লগইন অর সাইন আপ। Facebook লগইন অর সাইন আপ। Facebook লগইন অর সাইন আপ। এটা ছিল না হাইফেন? হ্যাঁ ছিল ছিল। ঠিক আছে, এবার আমি যদি আমার এই পেজটাকে রান করি, আসছে আমাদের ফেসবুক লগইন অর সাইন আপ। হ্যাঁ, এই আইকনটা পরে নিয়ে আসবো, এখন না। আমরা দেখবো সিএসএস এর সময় দেখবো আমরা, এটা সিএসএস ছাড়াও করা যায়। এবার একটা কাজ করি, এটা হচ্ছে কি একটা লোগো। ফেসবুকের এই জিনিসটা, এটা কি একটা লোগো, মানে একটা ইমেজ। ফেসবুকের যে দেখতে পাচ্ছি এই জিনিসটাকে কি বলা হয়? একটা, এটা হচ্ছে একটা লোগো বা ইমেজ। তো আমরা একটা কাজ করি, ফেসবুকের লোগোটা আমরা একটু নিয়ে আসি, ঠিক না? আচ্ছা, একটা সফটওয়্যার আছে আপনার, সফটওয়্যারটার নাম হচ্ছে লাইট শট, বা আরো অনেক সফটওয়্যার আছে আপনার কম্পিউটারে, মনে হয় স্নিপিং টুল নাকি জানি আছে। স্নিপিং টুল, এই সফটওয়্যার কাজ কি জানি? আপনি স্ক্রিনশট নিতে পারবেন। এই যে ফেসবুকের এটা একটা লোগো না, এই ছবিটা আমরা কেটে নিয়ে যেতে পারবো। এই যে হয়ে গেছে সেভ। সেভ করবো কোথায়? কোনটা? বুঝিনি বুঝিনি। না না, ফন্ট না, এটা ফন্ট না, ফন্ট না, এটা ইমেজ। এটা অবশ্যই ইমেজ, দেখতে চান? এই যে দেখেন। আচ্ছা, যাদের মনে হচ্ছে ফন্ট, আমি একটু দেখাই দেই, এটা হচ্ছে একটা ইমেজ লোগো। ঠিক আছে, আমি ইন্সপেক্ট এলিমেন্ট করলাম। এবার ছবিটা রাখা আছে হচ্ছে আপনার, দেখাচ্ছি আমি আপনাদের, এই যে ফেসবুকের, এটা হচ্ছে কি একটা ইমেজ, দেখতে পাচ্ছেন? ফেসবুক দেখতে পাচ্ছি। তার মানে ফেসবুক লেখাটা অবশ্যই একটা ফন্ট না, এটা হচ্ছে কি একটা ইমেজ। এবং এখানে আরো অনেকগুলো ইমেজ ওনারা ব্যবহার করেছেন, যারা ফেসবুক ডেভেলপ করেছেন আর কি। মার্ক জুকারবার্গ, উনি আমাদের ভাইয়া হন, ঠিক না? এবার তো আমরা একটা কাজ করি, আপাতত এত ঝামেলা টামেলায় যেতে চাচ্ছি না, এই ইন্সপেক্ট দেখাবো আপনাদের পরে, এখন এগুলো নিয়ে মাথা ঘামানো করার দরকার নাই। ভাই এটা কি করলো, একটু পরে কি বেরোইলো, দরকার নাই, আপনাদের এগুলো সব দেখানো হবে, বুঝতে পারছেন? এবার এই ফেসবুকের লোগোটা আমি আপাতত এখান থেকে কেটে নিতে চাচ্ছি। তাহলে আমাদের একটা সফটওয়্যার আছে, নাম কি তার? স্নিপিং টুল। এখানে নিউতে ক্লিক করলেই দেখেন সব ঝাপসা হয়ে গেছে। আমি চাচ্ছি এই ছবিটুকু কেটে নিয়ে যাব, আসছে। এবং এখন এটা সেভ করব আমি। তো ফাইল সেভ অ্যাজ, আমি কোথায় সেভ করব? আমি আমাদের প্রজেক্টে, হ্যাঁ আমাদের ফেসবুক ডিরেক্টরিতে +3। এই যে ফেসবুক, কি নাম দিব তার? লোগো দিলাম, logo.png, রাইট। এখন একটু দেখেন তো আমাদের ডিরেক্টরিতে এই ছবিটা আসছে কিনা। আসছে ছবিটা, logo.png আসছে। বাট এটা কি এখানে রাখা উচিত না একটা ইমেজেস ফোল্ডারে রাখলে বেটার হয়? ইমেজেস ফোল্ডারে রাখলে বেটার হয়। হ্যাঁ, পিএনজি ফরম্যাটের। আপনি জিফ নিয়ে আসেন, কোনো সমস্যা নেই। একটা ইমেজ তো আমরা যাই থাকুক না কোনো ফরম্যাট, তার আমরা স্ক্রিনে শো করতে পারবো না, সো টেনশনের কোনো কারণ নাই। এবার এই ছবিটা নিয়ে আসলাম, ফেসবুকের লোগোটা। তো ছবি, এখন একটু ভালো করে তাকান, ফেসবুকের এই লোগোটা কেটে নিয়ে গেলাম আমরা। আচ্ছা, আরো একটা সফটওয়্যার আছে, যে সফটওয়্যারটা আমাদের লাগবে এই ছবিটা কেটে নেওয়ার জন্য ওয়েবসাইটের। সফটওয়্যারের নাম হচ্ছে লাইট শট। লাইট শট, এই সফটওয়্যারটা আমি দিয়ে দেবো আজকে আপনাদের। আমাদের মোটামুটি লাইট শটের কাজগুলো লাগবে। এবারে ডাউনলোড ফর উইন্ডোজ, আমি লাইট শট সফটওয়্যারটা ডাউনলোড করছি এখন। সেম স্নিপিং টুলের যা কাজ লাইট শটের তাই কাজ, বরং লাইট শটে একটু এক্সট্রা ফ্যাসিলিটিস আছে বেশি এখানে। ডাউনলোড হচ্ছে সফটওয়্যারটা, দেখতে পাচ্ছেন?
আচ্ছা, এই সফটওয়্যারটা দিয়েও আপনি খুব সহজেই যে কোনো জায়গার স্ক্রিনশট নিতে পারবেন। ডাউনলোড হচ্ছে। আচ্ছা, ডাউনলোড হয়ে ধরুন হয়ে গেল। এখন আপনি ফাইলটাকে আপনি ইনস্টল করবেন আপনার কম্পিউটারে। নেক্সট 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 নেক্সট, ফিনিশ। যখনই ইনস্টল করে ফেলবেন তখন এখানে এরকম একটা পাতার চিহ্ন আসবে, সেম ক্লিক করেন। একটু আগে যেটা হয়েছিল, আপনি যা খুশি কেটে নেন এবার, মানে স্লিপিং টুল দিয়ে যা করেছিলাম, বুঝতে পারছেন? রাইট বাটন ক্লিক করে সেভ করেন। এই যে সেভ হয়ে গেছে, দেখেন তো সেভ হয়েছে কিনা। এটা সেভ করেছি আমরা। তো আমরা কি লাইটশট দিয়ে কাজ করতে পারবো না? পারবো তো নাকি? আচ্ছা, লাইটশট সফটওয়্যারটা আপনারা সবাই বাসায় ইনস্টল করে নেবেন। এই যে হয়ে গেছে আমাদের সফটওয়্যারটা দিয়ে দিচ্ছি আপনাদেরকে, এটা আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। হ্যাঁ, ভিডিও নিতে পারবো, বাট আজকে না, কারণ ভিডিও নেওয়ার ট্যাগ দেখেছি আমরা, দেখি যখন দেখবো। হ্যাঁ, এটা HTML দিয়ে করা যায়, এটা HTML দিয়ে করা যায়। আমি একটু আপনাদের ক্লাসের মধ্যে দিয়ে দিচ্ছি এখন। এই যে লাইটশট, ঠিক আছে সবাই? আচ্ছা, সফটওয়্যারটা ইনস্টল করে নেবেন। এটার কাজ হচ্ছে আপনার বিভিন্ন সময় আপনার বিভিন্ন স্ক্রিনশট আপনি নিতে পারবেন। সাপোজ আমরা এই ফেসবুকটা নিতে চাই, তাহলে লাইটশট দিয়ে নিতে পারতাম না? আমরা ক্লিক করলাম, ফেসবুকের এখানে নিতে পারলাম, ঠিক আছে। এবার রাইট বাটন ক্লিক করে সেভ করলাম, বাস সেভ করে দিলাম, ক্লিয়ার। বাট আমরা অলরেডি নিয়ে নিয়েছি ফেসবুকটাকে এখানে, যেহেতু নেওয়া হয়ে গেছে আমাদের, থাক আবার নতুন করে নিচ্ছি না। এখন এই লোগোটা, এই ছবিটা যদি আমি আমার স্ক্রিনে নিয়ে আসতে চাই, তাহলে কোনটা ইউজ করব? IMG, তারপর কি SRC আছে কোথায়? ইমেজেস ফোল্ডার, তারপর লোগো ডট PNG। দেখেন তো আমাদের প্রজেক্টে ফেসবুকের লোগো আসে কিনা। সাকসেস, লোগো আনতে পারলাম। এবার আসেন, এটা কি? এটা লেখা। এই লেখাটা আমরা কোথায় রাখতে পারি? H1 H2 H3 H4, তাই না? আমরা H2 এর মধ্যে রাখি বা H3 এর মধ্যে রাখি। একটা কাজ করি, আপাতত H3 ট্যাগের মধ্যে ফেসবুকের এই লেখাগুলো আমরা নিয়ে গেলাম। কোনো সমস্যা আছে বুঝতে? দেখেন তো লেখা আসছে কিনা। আসছে, সবাই ক্লিয়ার? আচ্ছা, তারপর এটা কি? এটা ইমেজ, ছবি দেখতে পাচ্ছি সবাই? তো ছবিটা আমরা সেভ করে ফেলতে পারি। রাইট বাটন ক্লিক করে যে সেভ ইমেজেস। কোথায় সেভ করব আমরা? আমাদের ওয়েবসাইট ডিরেক্টরিতে সেভ করব। আমাদের ডিরেক্টরি আছে কোথায়? এখানে ওয়ার্ডপ্রেস ব্যাচ 92 এর ভিতরে, ক্লাস 3 এর ভিতরে, ফেসবুকের ভিতরে। এখানে কি নাম দেওয়া যায় বলেন তো? এখানে অনেকগুলো মানুষের মাথা দেখা যায়, ছবির নাম কি দেওয়া যায়? নেটওয়ার্ক বা ইউজার, মানে কানেক্টেড তারা। আমি ইউজার দিলাম, ইউজার ডট PNG দেওয়া লাগবে না, এখানে PNG ফরম্যাটই আছে। দেখেন তো আপনার নেটওয়ার্কের ছবিটা আপনার এখানে আসছে কিনা। আসছে, তাহলে ছবিটা এখন স্ক্রিনে শো করতে পারবো না আমি? এই স্ক্রিন নিচে ছবিটা যদি শো করতে চাই, কোন ট্যাগ? SRC images / user dot PNG ফরম্যাটে। এখন যদি আমাদের ফেসবুকটাকে আমরা রিলোড দেই, আসছে ছবি? কি কঠিন লাগছে? বরং এগুলো কিছুই না, খুব ইজি কাজ HTML দিয়ে কাজ করা। এরপর কি আছে? আর এখানে আর তেমন কিছু নাই। এবার ডান পাশে আসেন, এখানে একটা লেখা দেখা যাচ্ছে, ইমেল অর ফোন, দেখতে পাচ্ছেন সবাই? আচ্ছা, এই লেখাটাকে কি করা যায়? আমরা এই লেখাটাকে আপাতত একটা কাজ করি, আমরা পিটেক জানি তাই না? আচ্ছা, টিটেক না, পিটেকের মধ্যে আমরা ইমেল আর ফোনের কথাটাকে নিয়ে গেলাম। কোনো সমস্যা আছে এখানে? আমরা কি বুঝতে পারছি? দেখেন এবার রিলোড দিয়ে দেখেন তো কি অবস্থা। আপনার এখানে এটা আসছে কিনা? সরি, হ্যাঁ, এটা হচ্ছে মার্ক জাকারবার্গ ভাইয়া, হ্যাঁ ভাইয়ার ছবি আর কি। আসছে ইমেলের ফোন কথাটা আসছে। এবার ইমেলের ফোন কথা ঠিক নিচে একটা ঘর দেখতে পাচ্ছি, যেখানে একটা আমি ইমেল অথবা ফোন নাম্বার দিতে পাচ্ছি, বসাইতে পারছি, ঠিক না? আমি একটা ইনপুট দিতে পাচ্ছি। আমি এটা ঠিক নিচে একটা ঘর দেখতে পাচ্ছি, যেখানে আমি একটা ইনপুট দিতে পাচ্ছি, মানে ইমেল অথবা ফোন নাম্বারটা আমি এখানে বসাতে পারছি, ঠিক না? এই ধরনের ঘর যদি আপনার ওয়েব পেজে আপনি বানাতে চান, সেক্ষেত্রে ট্যাগের নাম হচ্ছে ইনপুট ট্যাগ। ট্যাগের নাম কি? ইনপুট। আমরা কি বুঝতে পারছি? আপনি যদি আপনার ওয়েব পেজে কোনো কিছু ইনপুট দেওয়ার অপশন তৈরি করতে চান, ট্যাগের নাম হচ্ছে কি? ইনপুট ট্যাগ। সবাই বুঝতে পারছেন? তাহলে আমি চলেন এখানে পি এর নিচে ট্যাগ শুরু করি। ট্যাগের নাম কি? ইনপুট ট্যাগ। এবার দেখেন তো ইনপুট ট্যাগ লেখার সাথে সাথে আমার এখানে একটা ইনপুট দেওয়ার ঘর তৈরি হয়েছে কিনা? হয়েছে? অনেক কঠিন কিছুই না, তাই না? এখানে আমি এখন যা কিছু লিখতে পারি। এরপর আমরা নতুন একটা ট্যাগ শিখলাম, ইনপুট ট্যাগ। তারপর হচ্ছে এই পাসওয়ার্ড কথাটা দেখতে পাচ্ছি। আমরা এখানে একটা কাজ করি, চলেন এই পাসওয়ার্ডটাকে আমরা আরেকটা পিটেকে নিয়ে যাই নাকি? আরেকটা পিটেকে পাসওয়ার্ডটাকে নিয়ে গেলাম, দেখতে পাচ্ছেন? এরপরে আবার কি ট্যাগ? এটা
ইনপুট ট্যাগ। তাহলে আবার এখানে আমি কি ইউজ করব, আবার আমি ইনপুট ট্যাগটা ইউজ করব। এবার দেখেন তো আমাদের ফেসবুকের কি অবস্থা, কাজ করে? আমি ইমেলের ফোন ইনপুট করার জায়গায় পাইলাম, সেখানে আমি কিছু লিখতে পাচ্ছি, আমার ইমেল অথবা ফোন নাম্বারটা আমি দিতে পাচ্ছি বা ইমেলটা দিতে পাচ্ছি @gmail.com কিছু একটা লিখতে পাচ্ছি এখানে। পাশাপাশি এখানে পাসওয়ার্ড দিতে পাচ্ছি, পাসওয়ার্ড লিখতে পারি। কিন্তু সমস্যা এখানে একটা আছে, আপনার মার্ক জাকারবার্গ ভাইয়ার যদি ওয়েবসাইটে আপনি যান, এখানে আপনি একটা ইমেল লিখতে পারবেন এবং সেই লেখাটা কিন্তু দেখা যাচ্ছে। বাট পাসওয়ার্ডের ঘরে যদি বা এই ইনপুট টাইপে যদি আপনি কিছু লিখতে চান, এখানে কি লেখা দেখা যায়? হ্যাঁ, দেখা যাচ্ছে। পাসওয়ার্ডের ঘরে আমি কি পাসওয়ার্ড লিখছি এটা কিন্তু দেখা যায় না। যদি দেখা যায় তো তাহলে কি হতো, আপনার ফ্রেন্ডের সামনে ফেসবুকে লগ ইন করছেন, আপনার ফ্রেন্ড এরকম তাকা থাকতো, ও আচ্ছা তোমার পাসওয়ার্ড এটা আর কি। ব্যাপারটা বুঝতে পারছেন? সেজন্য আমার ইনপুট ঘরটাকে কি করে ফেলা উচিত, হাইড করে ফেলা উচিত। তাহলে এখন আমি যেটা করব, আমাদের এখানে সমস্যা হচ্ছে আমি এখানে কিছু একটা লিখতে যাচ্ছি, লিখছি এবং সেটা দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে। এখানেও সমস্যা কি, লেখা যাচ্ছে দেখা যাচ্ছে, বাট এখানে কি লেখা গেলে সেটা দেখা যাওয়া উচিত, বোঝা যাওয়া উচিত। এই ইনপুটকে আমি বলে দিব, শোনো ইনপুট, তোমার টাইপ হচ্ছে টেক্সট, এটার মানে হচ্ছে তোমার ঘরে যদি কেউ লিখে সেই লেখাটা লেখাও যাবে এবং সেটা দেখাও যাবে। আপনারা কি বুঝতে পারছেন? এখানে যদি কেউ কিছু লিখতে চায়, সেই লেখাটা লেখাও যাবে এবং পাশাপাশি সেই লেখাটা কি হবে, দেখাও যাবে। আর এই ইনপুটকে বলে দিব, শোনো ইনপুট ট্যাগ, তোমার টাইপ হচ্ছে কিন্তু লেখা যাবে কিন্তু দেখা যাবে না, তার মানে তোমার টাইপ হচ্ছে পাসওয়ার্ড। তোমার টাইপ কি, পাসওয়ার্ড। যদি এই ইনপুট ট্যাগকে বলে দেন তোমার টাইপ হচ্ছে টেক্সট, তাহলে এই ইনপুট ট্যাগে লেখা যাবে, সেই লেখাটা দেখাও যাবে। আর এই ইনপুট ট্যাগকে আমরা যদি আপনি কোনোভাবে বলে দেন তোমার টাইপ হচ্ছে পাসওয়ার্ড, তাহলে এই ইনপুটের ঘরে লেখা যাবে কিন্তু সেটা দেখা যাবে না। চলেন তো দেখি সেটা দেখা যায় কিনা, আসলে একটু রিলোড দিই আমরা। এবার এখানে আমরা লিখছি, লেখা যাচ্ছে, দেখা যাচ্ছে, এই ঘরে লিখছি, লেখা যাচ্ছে কিন্তু দেখা যাচ্ছে না, বোঝা যাচ্ছে না। আমরা কি তাহলে ইনপুট ট্যাগের টাইপ সম্পর্কে আইডিয়া পাইলাম? ইনপুট ট্যাগ নিয়ে যদি টাইপ দেন হচ্ছে টেক্সট, লেখা যাবে দেখা যাবে। ইনপুট ট্যাগ দিয়ে যদি টাইপ দেন পাসওয়ার্ড, লেখা যাবে দেখা যাবে না। আমরা কি বুঝতে পারছি? ইনপুটের আরো অনেক মজার টাইপ আছে। দেখেন আমি আরেকটা পিডিএফ নিয়ে লিখলাম হচ্ছে আরো অনেক ইনপুট এর টাইপ। আমি আরো অনেকগুলো ইনপুটের টাইপগুলো দেখবো আর কি এখানে। ব্যাপারটা বুঝতে পারছেন? তো এবার একটা রিলোড দেন। ইনপুটের ইনপুট অনেক ধরনের হয়, ইনপুট আর অনেক ইনপুট টাইপ। ঠিক আছে, ইনপুটের কয়টা টাইপ শিখলাম আমরা মাত্র? একটা হচ্ছে টেক্সট, আরেকটা হচ্ছে কি, পাসওয়ার্ড। আমরা আরো অনেকগুলো ইনপুট টাইপ শিখে ফেলি। এখানে আমি আরেকটা ইনপুট ট্যাগ নিলাম, এটা টাইপ দিলাম হচ্ছে আপনার টেক্সট দেখলাম, পাসওয়ার্ড দেখলাম। এবার দেব হচ্ছে ইনপুট টাইপ ইমেল, কি দিলাম, টাইপ ইমেল। তো আপনি যদি ইনপুট টাইপ ইমেল ব্যবহার করেন তাহলে কি হয়, কি তৈরি হবে আপনি একটু চলেন দেখি। টেক্সট হচ্ছে লেখা যাবে দেখা যাবে, পাসওয়ার্ড হচ্ছে লেখা যাবে দেখা যাবে না, ইমেল মানে হচ্ছে লেখা যাবে দেখা যাবে কিন্তু মানে হচ্ছে এই ঘরে আপনাকে একটা ইমেল লিখতে হবে। ইনপুট টাইপ যদি ইমেল দেন, লেখা যাবে কিন্তু সেই ঘরে আপনার যা খুশি লেখা যাবে না, একটা ইমেল লিখতে হবে। অর্থাৎ আমি@তুমি.com, অর্থাৎ আপনাকে কি করতে হবে, এবং .com এইটুকু আপনাকে লিখতে হবে। দেখেন এখন লিখে বাইরে ক্লিক করেছি, কোনো সমস্যা আছে? আর আপনি যদি নর্মালি কিছু একটা লিখেন, ডি বাইরে ক্লিক করেন, কি দেখাচ্ছে, লাল দাগ দেখাচ্ছে। এটা মানে কি, আপনি চাইলে হইলো না, বলতেছে ভুল। এই ঘরের মধ্যে কি লিখতে হবে, ইমেল। তার মানে ইনপুট টাইপ টেক্সট শিখলাম, ইনপুট টাইপ পাসওয়ার্ড শিখলাম, ইনপুট টাইপ ইমেল শিখলাম। ইমেল মানে হচ্ছে আপনাকে এখানে একটা ইমেল ব্যবহার করতে হয়। যদি ইমেল ব্যবহার না করেন তাইলে সে ভুল দেখাবে বারবার। আমরা কি সবাই ক্লিয়ার? আচ্ছা, ইনপুট টাইপ আমরা একটা শিখলাম। আচ্ছা, একটা কাজ করি, এখানে বিআর দিয়ে দিই। আমরা আরো একটা ইনপুট ট্যাগের কাজ দেখতে চাই। আচ্ছা, একটা না, আমরা দুইটা বিআর দিই, তাহলে দুইটা এন্টার আসবে। আমরা আরো একটা ইনপুট ট্যাগের কাজ দেখতে চাই। আচ্ছা, একটা ইনপুট ট্যাগের টাইপ দিলাম টেক্সট, টাইপ দিলাম পাসওয়ার্ড, টাইপ দিলাম ইমেল। আরো একটা টাইপ দেওয়া যায় ইউআরএল। ইনপুটের আরো একটা টাইপ কি আছে আপনার, ইউআরএল। যদি ইনপুট টাইপ ইউআরএল দেন তাহলে কি হবে দেখেন তো, একটু রিলোড দেন আপনি। যদি ইউআরএল দেন তাহলে এই ঘরে আপনি কিছু একটা লিখবেন, সেই লেখাটা দেখাও যাবে কিন্তু যদি বাইরে ক্লিক করেন কি করে, ভুল দেখাচ্ছে। আপনাকে এখানে একটা লিংক বসাইতে হবে, ওয়েবসাইটের লিংক বসাইতে হবে এখানে, http://ami.com। এখন কি সে ভুল দেখায়, আর ভুল দেখাচ্ছে আর? তাহলে আমরা মোটামুটি শিখতে পারলাম। ইনপুট টাইপ কি কি দেখলাম আমরা, টেক্সট, ইনপুট টাইপ পাসওয়ার্ড, ইমেল, ইউআরএল। ইনপুটের আরো অনেক মজার টাইপ আছে, আমরা একটু চলেন একটু দেখে আসি। আমরা একটু একটা কাজ করি,
ইউআরএল মানে হচ্ছে দেখাচ্ছে দাঁড়ান। আচ্ছা ইউআরএল এর পুরো মিনিং না, ইউনিভার্সাল রাইট ইউনিফর্ম রিসোর্স লোকেটর। আচ্ছা কোনো কারণে ধরেন আপনার মনে একটা প্রশ্ন আসছে ইউআরএল এর, ইউআরএল মিনস লিখে একটা সার্চ দেন, ইউনিভার্সাল এটা ঠিক আছে আপনারটাই, ইউনিভার্সাল রিসোর্স ইউনিফর্ম রিসোর্স লোকেটর। আপনি দেখেন যে সার্চ দিলাম এখন পেয়ে যাবো আমি ইউআরএল হোয়াট ইজ ইউআরএল ইউনিফর্ম রিসোর্স লোকেটর। ঠিক আছে, আপনার এরকম অনেক প্রশ্ন আসতে পারে হঠাৎ করে মনের মধ্যে, কি করবেন আপনি গুগলে একটা সার্চ দিলে টোটাল ডিটেলস আপনি পেয়ে যাবেন। ঠিক আছে, আচ্ছা এবার আমরা ইনপুট টাইপ শিখলাম হচ্ছে ইউআরএল, আরো কি কি আছে ইনপুট টাইপ চলেন দেখে আসি নাকি। এখানে একটা বিয়ার ট্যাগ নিলাম, আরো একটা বিয়ার ট্যাগ নিলাম। এবার আমি আরেকটা ইনপুট ট্যাগ নিলাম, এটা টাইপ দিয়ে দিলাম হচ্ছে কালার। কি দিয়ে দিলাম? কালার। যদি ইনপুট ট্যাগের টাইপ কালার দিয়ে দেন তাহলে আপনার সামনে একটা কালার প্যালেট চলে আসবে, যেখান থেকে একটা কালারকে কি করা যাবে আপনার সিলেক্ট করে তারপর ইনপুট করা যাবে। আমরা কি বুঝতে পারছি সবাই? ইনপুট টাইপ কি ইউজ করা যায়? কালার। আমি একটা কাজ করি, এখানে অনেকগুলো বিয়ার দেই যাতে করে একটা, কারণ নিচে আর দেখা যাচ্ছে না, একটু উপরে তুলে দিতে যাচ্ছি। ঠিক আছে, এবার ইনপুট টাইপ যদি কালার দেন তাহলে কি চলে আসবে আপনার সামনে? একটা কালার প্যালেট চলে আসবে, কালার বক্স চলে আসবে। আমরা কি সবাই ক্লিয়ার? বুঝতে পারছি সবাই? আচ্ছা ইনপুট টাইপ কালার দিলাম, আর কি কি দেওয়া যায় চলো আমরা একটু দেখে আসি। ইনপুট টাইপ কালার দেওয়া যায়, ইনপুট টাইপ সবাইগুলো মনে রাখবেন, রেঞ্জ দেওয়া যায়। রেঞ্জ মানে কি? রেঞ্জ মানে হচ্ছে ফেসবুকে যাওয়ার পর আপনি ফেসবুকে আপনার প্রোফাইল পিকচার আপলোড করলেন, এবার ছবিটা একটু সামনে আনি, একটু পিছনে নেই, সামনে আনি, এই যে জুম, সামনে নেই ছবিটা, পিছনে নেই, সামনে নেই, পিছনে নেই। বুঝতে পারছি সবাই? কি আপনারা কি বুঝতে পারছেন? তো ইনপুট টাইপ আমরা চাইলে কি ইউজ করতে পারি? চাইলে রেঞ্জ ইউজ করতে পারি। ইনপুটের আরেকটা মজার টাইপ হচ্ছে রেঞ্জ। এটা কোথায় ইউজ করা হয়? এটা জুম ইন জুম আউট করার জন্য এটা ব্যবহার করা হয়। আমরা কি বুঝতে পারছি সবাই? তো মোটামুটি ইনপুটের অনেকগুলো টাইপ নিয়ে আমরা আলোচনা করলাম, আরো অনেকগুলো টাইপ আছে যেগুলো নিয়ে আমরা একটু পরে আলোচনা করব। ঠিক আছে, তো মোটামুটি ফেসবুকের এখন আমরা তাহলে এটাও পারলাম, পাশাপাশি এটাও পারলাম। একটু নিচে যান, এখানে কি লেখা আছে? ফরগটেন অ্যাকাউন্ট। যদি আপনি এখানে ক্লিক করেন তাহলে সে আপনাকে অন্য কোথাও পাঠিয়ে দিবে, তাহলে কোনটা? এটা আমরা একটু আগে মাত্র শিখেছি। আপনার ওয়েব পেজে কোন একটা জায়গায় আছেন, কোন একটা লেখা বা কোন একটা ছবি, সেখানে আপনি ক্লিক করবেন, আপনাকে অন্য কোথাও পাঠিয়ে দেওয়া হবে, তাহলে সেটা কোন ট্যাগ? এটা। তাহলে ফরগটেন অ্যাকাউন্ট এটা কোন ট্যাগের মধ্যে আছে? তাহলে এটার মধ্যে। আমি একটা কাজ করি, আপাতত হচ্ছে আপনার এই পাসওয়ার্ডের পর এখানে আমি লেখা শুরু, মানে আমাদের এই কাজগুলো শুরু করি আর কি। আমি এ ট্যাগ নিলাম, এইচআরএফ এ আপাতত কোনো একটা লিংক দেওয়া দরকার। আপনি যদি কোনো লিংক না দিতে চান হ্যাশ দিয়ে রাখেন, হ্যাঁ ব্ল্যাঙ্ক খালি রাখা যাবে না আর কি। এটাকে ফরগটেন অ্যাকাউন্ট লিখলাম। দেখেন তো আমাদের ফেসবুকে মানে আমাদের ওয়েবসাইটে এটা আসছে কিনা। আসছে, ফরগটেন অ্যাকাউন্ট আসছে। আচ্ছা বিআর দিলাম, কাজ করলো না কেন? কারণ এটা ব্রেক ট্যাগ দেই নাই। আসছে ফরগটেন অ্যাকাউন্ট, বুঝতে পারছি সবাই? এবার এখানে আসেন, এটা একটা বাটন দেখতে পাচ্ছেন? কোন একজন মানুষ এখানে তার ইউজার নেম পাসওয়ার্ড দিবে, এখানে ইউজার নেম দিবে, এখানে পাসওয়ার্ড দিবে। দুইটা ইউজার নেম পাসওয়ার্ড বসানোর পর উনি কি করবেন? লগইন বাটনে প্রেস করবেন, ঠিক না? এই লগইন বাটনে যে প্রেস করবেন এটা হচ্ছে একটা ইনপুট ট্যাগ। এটা ওটা কি ট্যাগ? ইনপুট ট্যাগ। আপনি কি করবেন? এখানে একটা বিআর নিলাম একটা ব্রেক তৈরি করার জন্য। ইনপুট ট্যাগ, বাট এটা টাইপ কি দিবেন আপনি? সাবমিট। ইনপুট ট্যাগ নেওয়ার পর সেটা টাইপ যদি আপনি সাবমিট লিখে দেন তাহলে আপনার সামনে চলে আসবে কি? একটা সাবমিট বাটন। দেখেন তো আসছে কিনা। আমরা কি বুঝতে পারছি? ইনপুট ট্যাগ যদি টাইপ দেন সাবমিট, আপনার সামনে কি চলে আসবে? একটা সুন্দর একটা সাবমিট বাটন চলে আসবে। বাট এখানে লেখা কি দেখেন তো? এখানে কি লেখা? সাবমিট করি, বাট আমাদের এখানে কি লেখা? তাহলে হইলো? আপনি এই সাবমিট বাটনের লেখাটাকে যদি চেঞ্জ করতে চান তাহলে এখানে আরেকটা অ্যাট্রিবিউট লিখতে হবে আপনাকে, ভ্যালু লগইন। এবার যদি আপনি একটা রিলোড দেন, হয়েছে লগইন। তাহলে আমরা কি এখন ফেসবুকের এটা বানাতে পারবো? পারবো না? ফেসবুকের এখানে যা যা ছিল সব বানাতে পারবো না? কোন ট্যাগ দিয়ে কোনটা বানাইছে সেটা বুঝতে পারছি তো নাকি? ওকে নাইস। এবার এখানে আসেন, এখানে একটা কথা লেখা আছে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট। তো আমরা একটা কাজ করি, চলেন সবার নিচে লিখি। এটা অনেক বড় দেখা যাচ্ছে, কি করা যায়? H1 ট্যাগের মধ্যে ছেড়ে দিব, ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট।
দেখেন তো ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট লেখাটা H1 এর মধ্যে পাচ্ছে কিনা, পাচ্ছে? আচ্ছা, আর কি কি আছে এখানে? এই যে ইটস ফ্রি এন্ড অলওয়েজ উইল বি, এটাকে কোন ট্যাগে রাখা যায় বলেন? H2, H3, H4, আমরা H3 এর মধ্যে রাখি। রিলোড দেন, কাজ করে? আমরা কি বুঝতে পারছি? আর কি আছে এখানে? আচ্ছা, এখানে আরো অনেকগুলো ইনপুট ট্যাগ আছে, আছে না? এখানে আরো অনেক অনেক ইনপুট ট্যাগ আমরা দেখতে পাচ্ছি সবাই? আচ্ছা, এখানে একটা নাম লেখা যাবে, দেখা যাবে, তাহলে এটা ইনপুট ট্যাগ, টাইপ কি এটার? টেক্সট। কিন্তু এখানে আবার একটা ঝাপসা লেখা আছে, মানে আমরা এই ধরনের ইনপুট ট্যাগ কিভাবে বানাবো চলেন দেখে আসি। প্রথমত ইনপুট ট্যাগ নিলাম, এটা টাইপ কি হবে? টেক্সট। কি তৈরি হয়েছে দেখেন তো? তৈরি হয়েছে না? বাট এখানে একটা ঝাপসা লেখা আছে না এখানে? ফার্স্ট নেম, এই ঝাপসা লেখা ইনপুট ট্যাগের মধ্যে আনবেন কিভাবে? একটা অ্যাট্রিবিউট আছে, আপনারা সেই অ্যাট্রিবিউটটা ব্যবহার করে এই ঝাপসা লেখাটা আপনি এখানে নিয়ে আসতে পারবেন। অ্যাট্রিবিউটের নাম হচ্ছে প্লেস হোল্ডার। অ্যাট্রিবিউটের নাম কি? প্লেস হোল্ডার। এবার এখানে আপনি লিখেন ফার্স্ট নেম। এবার দেখেন তো রিলোড দিয়ে আপনার এখানে ঝাপসা লেখাটা আসছে কিনা? আসছে? আমরা কি বানাতে পারবো? হ্যাঁ? কি অনেক কঠিন? খুবই সহজ। মানে HTML এ আসলে আমাদের মানে দেখতেই পাচ্ছি আমরা, তাই না? শুধু মনে রাখবো কোন ট্যাগ দিয়ে কি কাজ হচ্ছে, ইনপুটের কোন টাইপ দিয়ে কি কাজ হয়ে যাচ্ছে। আপনারা কি সবাই বুঝতে পারছেন? আচ্ছা, এবার এখানে আরো অনেক কিছু আছে, আপনারা দেখেন এখানে সারনেম আছে, মোবাইল আছে। আমি এগুলো একটা কাজ করতে পারি, এখানে আরো একটা ইনপুট ট্যাগ নিতে পারি, সেটার টাইপে হবে কি টেক্সট। এখানে ঝাপসা লেখা লিখতে চাই, তাহলে কি লিখবো? প্লেস হোল্ডার। কি লিখে দিব? সারনেম। আরো আছে মনে হয় ইনপুট ট্যাগ, টাইপ কি? টেক্সট। টেক্সটই তো মনে হয় নাকি? হ্যাঁ, টেক্সট। মোবাইল নম্বর, মোবাইল আমি এখানে লিখে দিই হচ্ছে প্লেস হোল্ডার দিয়ে, প্লেস হোল্ডার আমি লিখে দিলাম হচ্ছে সেল নাম্বার। কোন সমস্যা আছে? রিলোড দেন, দেখেন তো কাজ করে কিনা। কাজ করে? ছোট ছোট সিএসএস দিয়ে আমরা বড় বড় করে ফেলবো। ঠিক আছে, আমরা যখন সিএসএস শিখবো তখন কি হবে? আমাদের ডিজাইন বড় বড় হবে। আচ্ছা, আমি আপনাদের অনেকেরই মানে একটু মানে আমাদের অনেকেরই মনে অনেক অ্যাডভান্স জিনিসপত্র আমরা চিন্তা করছি, কবে হবে কেমনে হবে। আপনাদের জ্ঞাতার্থে বলে রাখি, আপনাদের সিলেবাসে এই ফেসবুক পেজটা ডিজাইন আছে, কিন্তু হুবহু এটা ডিজাইন করা আছে আপনাদের সম্ভবত 9 নম্বর কি 10 নম্বর ক্লাসে মনে, আমি দেখাচ্ছি আপনাদেরকে। এটা আপনাদের শুধুমাত্র কিসের জন্য? শান্ত করার জন্য যে আসিতেছি আমরা। ঠিক আছে, সম্ভবত 9 নম্বর, আচ্ছা 8 নম্বর ক্লাস, 8 নম্বর না 9 নম্বর, 9 নম্বরে শেষ হয়েছে ক্লাসটা আর কি। 9 নম্বর ক্লাসে আপনাদের দেখানো হবে কিভাবে এই ফেসবুক পেজটা হুবহু HTML CSS দিয়ে ডিজাইন করে ফেলা যায়। দেখতে পাচ্ছি? সো আপনাদের অনেকেরই মনে প্রশ্ন হচ্ছে, ভাই এটা কেমন হবে, সেটা কেমন হবে। আমরা একটু সহ্য করে থাকবো, বুঝতে পারছেন? স্টেপ বাই স্টেপ আর বেশি ক্লাস না, 9 নম্বর ক্লাসে বা 8 নম্বর ক্লাসে আমাদের কি আসতেছে? ফুল ফেসবুক ক্লোনিং ডিজাইন, এবং সেটা কিন্তু কি মানে কোডিং করে নিজের হাতে। ঠিক আছে সবাই? ওকে, ঠিক আছে। এবার আমাদের এখানে আর কি আছে বলেন তো? পাসওয়ার্ড, নিউ পাসওয়ার্ড। তাহলে আমাকে ইনপুট টাইপটা তৈরি করে ফেলতে হবে। ইনপুট টাইপ কি? পাসওয়ার্ড। বাট এখানে একটা প্লেস হোল্ডার হবে না? প্লেস হোল্ডার আমি দিয়ে দিলাম হচ্ছে নিউ পাসওয়ার্ড। এবার আপনি যদি একটা রিলোড দেন, দেখেন তো আসছে কিনা। এটা আসছে তো, মোটামুটি আমাদের সবকিছু হয়ে গেছে। এবার আরেকটু নিচে নামেন, আমরা এখানে একটু পরে আসতেছি, এই জিনিসটা দেখবো আমরা একটু পরে, বাট তার আগে একটু নিচে যান। ফিমেল মেল, ফিমেল মেল, দেখতে পাচ্ছি? এইটাও ইনপুট ট্যাগ। এই যে বাটনগুলো দেখতে পাচ্ছেন আপনি, গোল গোল ক্লিক করলে এরকম ভরাট হয়ে যাচ্ছে, এগুলোকে বলা হয় রেডিও বাটন। কি বলা হয়? রেডিও বাটন। এবার আপনি যদি এই ধরনের রেডিও বাটন তৈরি করতে চান, তাহলে একটা কাজ করতে পারেন আপনি। আমি এখানে একটা বিআর দিলাম যাতে একটা মানে ব্রেক হয়ে যায়, বুঝতে পারছেন? এই যে লাইনগুলো সব এক লাইনে চলে আসতেছে না, নিচে নামাই দিচ্ছি আর কি। এবার এখানে আসেন, আমি এখন চাচ্ছি কি ধরনের বাটন তৈরি করবো আমি? এই যে এগুলো তৈরি করবো, এগুলা তো ইনপুট টাইপ দেখেছি টেক্সট, ইনপুট টাইপ দেখেছি পাসওয়ার্ড, দেখেছি ইমেল ইউআরএল, কালার, রেঞ্জ। আর কিছু দেখেছি? আর কিছু দেখি নাই। এবার আমরা নতুন একটা জিনিস দেখবো, ইনপুটের টাইপ আমরা 5টা দেখেছি, ইনপুট টাইপ সাবমিটও দেখেছি আমরা, 6টা টাইপ দেখেছি আমরা। পাশাপাশি ইনপুট টাইপ আছে রেডিও। যখনই ইনপুট টাইপ টেক্সট লিখে রাখবেন আপনি, তখন আপনার সামনে কি তৈরি হবে? একটা ইনপুট টাইপ টেক্সট, যেখানে একটা অনেক বড় কিছু লেখা যাবে। বাট ইনপুট টাইপ আপনি যদি দিয়ে দেন হচ্ছে রেডিও, তখন আপনার সামনে কি তৈরি হয়ে যাবে? একটা রেডিও বাটন তৈরি হবে। আমরা কি বুঝতে পারলাম?
পারলাম? তারপর ডান পাশে কি লেখা থাকা উচিত আমার? প্রথমে মনে হয় ফিমেল লেখা, ফিমেল। তো একটা কাজ করি, এটা ডান পাশে আমি লিখে দিলাম হচ্ছে ফিমেল। ঠিক তারপর আমি আবার আরেকটা ইনপুট ট্যাগ নিব, সরি। এটা টাইপ কি? এটাও রেডিও, এটা রেডিও না? আর এখানে কি লেখা থাকবে? মেল। দেখেন তো এবার এটা আসছে কিনা। হ্যাঁ, মেল ফিমেল আসছে না? আসবে, আমরা ঠিক করবো, এখন ঠিক করবো, আমরা দুটোই আসতেছে, মেল ফিমেল। এবার একটু ভালো করে তাকান এখানে, এখানে দেখেন আমার এই ঘরের মধ্যে ক্লিক করলেও কাজ করে, আবার এই যে ফিমেল লেখার মধ্যে ক্লিক করছি এটা কিন্তু সিলেক্ট হয়ে যাচ্ছে, হচ্ছে না? আবার মেল লেখার মধ্যে ক্লিক করছি এটা কিন্তু সিলেক্ট করা যাচ্ছে, যাচ্ছে না? আবার দুইটার মধ্যে যে কোনো একটা সিলেক্ট করা যায়, যায় তো নাকি? আচ্ছা, এখন প্রথমে আমরা সলভ করবো হচ্ছে লেখার মধ্যে ক্লিক করব, এই বাটনটা ক্লিক হবে আপনার, সিলেক্ট হবে। লেখার মধ্যে ক্লিক করব, সিলেক্ট হবে। আমাদেরটার মধ্যে লেখার মধ্যে ক্লিক করলে সিলেক্ট হয়? আপনি ক্লিক করতে করতে শহীদ হয়ে যাইলেও কি হবে না আপনার? কখনোই সিলেক্ট হবে না। এটা আপনি কিভাবে করবো? এটা লেখার মধ্যে ক্লিক করবো, আমার এই রেডিও বাটনটা সিলেক্ট হবে, এই লেখার মধ্যে ক্লিক করবো, এই রেডিও বাটনটা সিলেক্ট হয়ে যাবে। কিভাবে করবো এটা? ঠিক না? চলেন দেখে আসি। এটা করার জন্য আপনাকে যেটা করতে হবে, এই লেখাটাকে আরেকটা ট্যাগের মধ্যে নিয়ে যেতে হবে। ট্যাগের নাম হচ্ছে লেভেল ট্যাগ, মানে মোড়ক, মোড়ক। লেখাটাকে কোনটাকে নিয়ে যাবো আমরা? লেভেল ট্যাগে। এই লেখাটাকে আমরা কি করব? লেভেল ট্যাগে নিয়ে যাবো আমরা। আমরা কি বুঝতে পারছি সবাই? যদি চাই লেখার মধ্যে ক্লিক করব, তাহলে সিলেক্ট হবে আমার সেই ইনপুট ট্যাগটা, বা সেই ইনপুট ট্যাগটা সিলেক্ট হবে। তাহলে আমি সেই ইয়াগুলোকে কি করব? তাহলে আমি সেই লেখাগুলোকে কোথায় নিয়ে যাব? লেখাগুলোকে নিয়ে যাব কোন ট্যাগে? লেভেল ট্যাগে। এবার আমার এই ফিমেলের সাথে এই ইনপুট ট্যাগটা কানেক্ট করে দিতে হবে না? লেভেল ট্যাগের মধ্যে একটা অ্যাট্রিবিউট ইউজ করতে হয়, সেটার নাম হচ্ছে ফর। আর ইনপুট ট্যাগে আপনি আরেকটা অ্যাট্রিবিউট ইউজ করবেন, এটার নাম হচ্ছে আইডি। আপনি কি বুঝতে পারছেন? এবার এই দুইটা ফিমেলের সাথে যদি এই রেডিওটাকে কানেক্ট করতে চান, তাহলে এই ফরের জায়গায় আমি লিখলাম হচ্ছে ফিমেল, অথবা যাই লিখেন আপনি এফ 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 এফ, এখানে যেটা লিখবেন এই ইনপুটের আইডি তো ঠিক সেটাই লিখবেন, দুইটা সেম লিখবেন, সেম। তাহলে এই দুইজন এখন কি হয়ে গেছে? তারা কানেক্টেড। একইভাবে এই মেলের জায়গায় আপনি এম 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 এম, আচ্ছা এন এন লিখলাম, এখানে যা লিখলেন হুবহু ঠিক এখানে আইডি লিখে কি করতে হবে? আপনাকে সেম লিখতে হবে। সেম লিখলে কি হবে? তারা এখন একজন আরেকজনকে চিনে ফেলবে এবং তারা কানেক্টেড হয়ে যাবে। এবার একটা মজার বিষয় দেখেন, আপনি রিলোড দেন, এখন কিন্তু এই মেলে ক্লিক করলেই কি হচ্ছে? আমার সিলেক্ট হচ্ছে। একটু আগে এটা হয়েছিল, হয় না। আবার ফিমেলে ক্লিক করলে কি হচ্ছে? আপনার সিলেক্ট হচ্ছে। আমরা কি বুঝতে পারলাম? বুঝতে পারলাম আমরা সবাই? আমরা মেলে ক্লিক করে এখন আমার রেডিও বাটনটাকে আমি সিলেক্ট করে দিতে পারছি, আবার ফিমেলে ক্লিক করে আমি আমার রেডিও বাটনটাকে সিলেক্ট করে দিতে পারছি। বাট এখন কি সমস্যা? আমি মেল, আমি আমার ফিমেল, তাহলে কিছু হইলো? কিছু হইলো তাহলে এখানে? এখন যেটা হচ্ছে, এই দুইটা ইনপুট মানে দুইটা রেডিও বাটনকে বলে দিতে হবে যে কোনো একটা সিলেক্ট করা যাবে, দুইটা থেকে যে কোনো একটা সিলেক্ট করা যাবে। সেটা করার জন্য আমরা যেটা করব, এই দুইটা ইনপুট ট্যাগের মধ্যে আমরা একটা অ্যাট্রিবিউট নিব, অ্যাট্রিবিউটের নাম হচ্ছে নেম। আপনারা কি বুঝতে পারছেন? এই দুইটা ইনপুট ট্যাগের মধ্যে আমরা নেম নামে অ্যাট্রিবিউট নিব। এই দুজনের নাম আমরা সেম টু সেম দিব, যা খুশি দেন, জিজি জিজি দেন, আই আই দেন, অথবা এই মেল ফিমেল এটা হচ্ছে একটা জেন্ডার না, জেন্ডার, আপনি জেন্ডার দিয়ে দেন, জেন্ডার। আপনি এই দুটো ইনপুটের নাম, নেম অ্যাট্রিবিউটের মধ্যে নাম দুটো যদি সেম দিয়ে দেন, তাহলে এই দুটো থেকে যে কোনো একটাকেই মাত্র সিলেক্ট করা যাবে, যে কোনো নাম দেওয়া যাবে। এখন হয় আমি ফিমেল অথবা আমি মেল, হয় আমি ফিমেল অথবা আমি মেল। আমার ধারণা আপনারা বুঝতে পেরেছেন? সবাই ক্লিয়ার? সবাই ক্লিয়ার? তাহলে আমরা কি এখন এই বাটনটা তৈরি করতে পারবো না? পারবো। আচ্ছা, এবার আমরা মোটামুটি জেন্ডার সিলেক্ট করতে পারছি। আচ্ছা, এখানে কিছু লেখা ছিল এর আগে, এই লেখাগুলো কোন ট্যাগের মধ্যে হবে বলেন তো? ক্লিক করলে অন্য কোথাও চলে যাব, অ্যাঙ্কর ট্যাগ, এ ট্যাগ, এ ট্যাগ, এ ট্যাগ, রাইট। বিয়ার দিয়ে আমি একটা এ ট্যাগ নিলাম, সেই ট্যাগের আপাতত এখানে হ্যাশ দিয়ে রাখলাম, এখানে দিয়ে দিলাম হচ্ছে ফুল, যা লেখা ছিল তাই। এবার আরেকটু নিচে নামেন, এখানে কি আছে? আমরা তো এগুলো বানিয়ে ফেলছি তাই না? এখানে আবার একটা প্যারাগ্রাফ দেখতে পাচ্ছি আমরা, এটাকে বিনা হিসাবে কোথায় পাঠিয়ে দিব? আমরা প্যারাগ্রাফে পাঠিয়ে দিব আমরা। সবাই ক্লিয়ার? চলেন তো দেখি আমাদের কি অবস্থা। আমাদের ফেসবুকের রিলোড দেন, কাজ করে? কাজ করে? আচ্ছা, মোটামুটি আমাদের এতটুকু চলে আসছি আমরা। এটা কি ট্যাগ? ইনপুট ট্যাগ, এটা বাটন। হ্যাঁ, আপনি হয়তো বলতে পারেন ভাই এটা বড় সাইজে, কালার আছে, সবই সিএসএস, বুঝতে পারছি সবাই। বাট আমরা যদি এরকম একটা বাটন তৈরি করতে চাই, ট্যাগের নাম হচ্ছে কি আমাদের? ইনপুট ট্যাগ। এটা টাইপ কি? সাবমিট। বাট ভ্যালু কি লিখবো আমি?
ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট। এবার আপনি যদি একটা রিলোড দেন, সরি, কাজ করে? বুঝতে পারছি সবাই? মোটামুটি ফেসবুকে যা যা ছিল, যত রকম কাহিনী ছিল, সবগুলা কাহিনী আমরা কি করতে পারলাম HTML এর মাধ্যমে তৈরি করতে পারলাম মোটামুটি। আরো কিছু আছে এখানে, আমাদের কিছু জিনিস আছে এখানে। ক্রিয়েট পেজ, সেলিব্রিটি, ব্র্যান্ড, এই লেখাটাও আমরা কোনটাকে নিয়ে যাব? আচ্ছা, এখানে একটা সমস্যা আছে, দেখেন, এটা তো পুরোটা পিটেকে নিয়েছি, বাট পিটেকের মাঝখানে টার্মস কথাটার মধ্যে ক্লিক করা যায়, ডাটা পলিসির মধ্যে ক্লিক করা যায়। তার মানে পিটেকের মধ্যেও ভিতরে ভিতরে কিছু ট্যাগ আছে আপনার, যেমন টার্মস, এখানে কি ট্যাগ হবে? এই টার্মস কথাটাকে আমরা এই ট্যাগের মধ্যে নিয়ে আসব। তারপরে ডাটা, কোনটা ছিল? শুধু পলিসি মনে নাকি? শুধু পলিসি, আমরা পলিসি শব্দটাকে আমি এই ট্যাগের মধ্যে নিয়ে আসব। ফাইনাল হচ্ছে কোনটা? কুকি ইউজ মনে হয় নাকি? এই পুরাটাকে কাট করে আমরা কি করছি এখন? নিয়ে আসলাম। দেখেন তো এবার এটা কাজ করে কিনা। এই হচ্ছে প্যারাগ্রাফ, বাট তার মধ্যে কিছু কিছু শব্দ কি করা যাচ্ছে, এখানে ক্লিক করা যাচ্ছে। আমরা কি সবাই বুঝতে পারলাম? আচ্ছা, ফাইনালি একটু নিচের দিকে যদি তাকান তাহলে দেখতে পারবেন এখানেও আরেকটা লাইন আছে। আমরা এই লাইনটাকে কি করব এখন? কপি করলাম, এটাকে একটা প্যারাগ্রাফ ট্যাগের মধ্যে রেখে দেন আপনি, পি ট্যাগ। বাট এটার মধ্যে ক্রিয়েট এ পেজ, এই কথাটুকু থাকবে কোনটাকে? আপনারা বুঝতে পাচ্ছেন তো নাকি? সবাই বুঝতে পাচ্ছি? হ্যাশট্যাগ হচ্ছে আমাদের এখানে একটা লিঙ্ক বসানো দরকার না, বাট আমরা তো এখন কোনো লিঙ্ক বসাচ্ছি না, আমরা খালি রাখছি না। খালি না রেখে এখানে হ্যাশ বসাই দিতে হবে আপনার। খালি রাখা যাবে না, খালি রাখলে হচ্ছে ভুল। যখন লিঙ্ক দিব তখন হ্যাশ কেটে দিয়ে আমরা সেই লিঙ্কটা বসাই দিব। ব্যাপারটা বুঝতে পারছেন? অনেকটা হচ্ছে আপনার কি বলা হয় এটাকে, মানে আপনার মানে জিনিসটা খালি রাখা ঠিক না। এটা যখন লিখবেন, যদি আপনি সেখানে কোনো লিঙ্ক না বসান তাহলে এখানে কি বসানো উচিত? হ্যাশ। ঠিক আছে, এবার আমি রিলোড দেই। মোটামুটি ফেসবুক চলে আসছে না আমার এখানে। মোটামুটি ফেসবুকের যা ছিল সব কিছু আমরা এখানে নিয়ে আসছি না? আমরা কি বুঝতে পারছি সবাই? হ্যাঁ, এখানে এইটুকুর দিকে আমরা পরে তাকাবো। এখানে একটা বিষয় ছিল যে বিষয়টা আমরা এখনো দেখি নাই। আমরা কি দেখতে পাচ্ছি? এটা আমরা তৈরি করবো এখন। আচ্ছা, এটা আমরা ওটা এগুলো সবই জাভাস্ক্রিপ্ট। আচ্ছা, এটা আমরা একটু পরেই বানাই। এটা পরে বানানোর আগে আমি একটু একটা কাজ করি, ইনপুট ট্যাগের সবগুলো দেখাই। আমাদের ইনপুট ট্যাগ, টাইপ টেক্সট শিখেছি, পাসওয়ার্ড, ইমেল, ইউআরএল, রেঞ্জ, কালার, সাবমিট, রেডিও। আর কিছু দেখেছি? কটা দেখলাম? 5, 6, 7, 8টা। আর কিছু দেখেছি আমরা? আর কিছু দেখিনি, তাই না? আচ্ছা, ইনপুট টাইপ আর কি কি ইউজ করা যায় আমাদের একটু জানা দরকার। ইনপুট টাইপ ইউজ করা যায় হচ্ছে ফাইল। কি ইউজ করা যায়? ফাইল। ফাইল মানে হচ্ছে আপনার সামনে একটা ছবি, আমরা প্রোফাইল পিকচার আপলোড করি না, বা সিভি জমা দেওয়ার সময় পিডিএফ ফাইলগুলো হয়তো আপলোড করি, বা জিপ ফাইল আপলোড করি। এই ফাইল আপলোড করার অপশনে চলে আসবে। দেখেন এখানে ক্লিক করে যে কোনো ফাইল সিলেক্ট করে দেওয়া যায়। ইনপুট টাইপ আরেকটা কি শিখলাম আমরা? ফাইল। ইনপুট টাইপ ফাইল। বুঝতে পারছেন সবাই? আচ্ছা, ইনপুটের আর কি টাইপ আছে? ইনপুট টাইপ ফাইল ইউজ করতে পারবেন আপনি। ইনপুট টাইপ আরেকটা আছে আপনার, যেমন অনেক সময় লেখা থাকে কিন্তু আপনার একটা চেক বক্স থাকে, আই এগ্রি, আমার সম্মতি আছে, থাকে না এরকম? হ্যাঁ, এটা ছাড়া হবে না। তাহলে ইনপুট টাইপ এটাও আপনার হচ্ছে একটা ইনপুট টাইপ, নাম হচ্ছে চেক বক্স। চেক বক্স। যদি ইনপুট টাইপ আপনি চেক বক্স দেন তাহলে আপনার সামনে কি চলে আসবে? একটা চেক বক্স চলে আসবে আপনার সামনে, দেখতে পাচ্ছি? এবার এটা ডান পাশে আপনি কিছু লেখা রাখেন। আমি ডান পাশে লিখে দিলাম হচ্ছে আমার, আচ্ছা বাংলায় লিখে দিই আমি, সরি, আমি এখানে লিখে দিলাম হচ্ছে আমার সম্মতি আছে, অথবা আমি রাজি। ঠিক আছে? ও সম্মতি লিখছি না? আচ্ছা, সম্মতি আছে, আমি রাজি। এখন এই লেখাটা দেখেন তো আমার চেকবক্সের আগে চলে আসে কিনা? চলে আসে? আচ্ছা, আমি এই লেখার উপর ক্লিক করবো, এটা চেক হবে আনচেক হবে, পারবো না? লেখাটাকে নিয়ে যাবো লেভেলে, তারপর দুজনকে আমি কানেক্টেড করব। চলেন করে ফেলি আমরা। তাইলে আমরা এই লেখাটাকে একটা লেভেল থেকে নিয়ে যাব। এবার ফুল লেখাটাকে আমরা কাট করে নিয়ে যাব কোথায়? লেভেল ট্যাগ। এবার এটার সাথে এটাকে কানেক্ট করতে চাই, তাহলে এখানে নিব কি আমি? এই তো, নাইস নাইস রেসপন্স। এবার এখানে এস 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 দিলাম, এখানে যা দিব আমি এখানেও আমি সেম দিব, তাইলেই তারা কানেক্টেড। এবার আমি রাজি আছি, ক্লিক।
ক্লিক ক্লিক ক্লিক। আমার মনে হয় আপনারা সবাই বুঝতে পেরেছেন। তাহলে ইনপুট টাইপ টেক্সট, পাসওয়ার্ড, ইমেল, ইউআরএল, কালার, রেঞ্জ, সাবমিট, রেডিও, চেকবক্স, ফাইল। ফাইল কয়টা টাইপ দেখলাম আমরা? 10টা টাইপের কাজ শিখলাম আমরা। আপনারা কি বুঝতে পারছেন? আচ্ছা, এবার আরো অনেক মজার মজার বিষয় আছে, যেমন ইনপুট টাইপ। আপনি একটা সাবমিট বাটন তৈরি করতে চান, তাহলে ইনপুট টাইপ কি লিখতে হয় আমাদেরকে? সাবমিট। এখানে ভ্যালু দিয়ে তারপর কাজ করতে হয়, ঠিক না? লগইন। দেখতে পাচ্ছেন সবাই? রিলোড দেন। তাহলে আমার এখানে একটা সাবমিট বাটন তৈরি হবে, হয়েছে? এই সাবমিট বাটন আপনি ইনপুট ট্যাগ ছাড়াও বানাতে পারবেন। ট্যাগের নাম হচ্ছে বাটন ট্যাগ। ট্যাগের নাম কি? বাটন ট্যাগ। ট্যাগের নাম কি? বাটন ট্যাগ। বাটন ট্যাগের আবার শুরু করতে হয়, শেষ করতে হয়। ইনপুট ট্যাগ কি শুরু করতে হয়, শেষ করতে হয়? যেখানে শুরু সেখানেই শেষ। এবার বাটন ট্যাগ যদি আপনি নেন, নিলে দেখেন তো কি হয়। আপনার সামনে একটা বাটন চলে আসবে। আসছে বাটন? আসছে কিন্তু একটা বাটন, বাট বাটনের মাঝখানে কোনো লেখা আসে নাই। আপনি বাটন ট্যাগ শুরু শেষের মাঝখানে যাই লিখবেন, নিউ সাবমিট, আমি লিখলাম একটা কিছু, যাই লিখবেন সেটাই এখন দেখবেন আপনার সাবমিট ট্যাগের মধ্যে চলে আসবে। আপনারা কি সবাই ক্লিয়ার? আমরা বুঝতে পারছি সবাই? তাহলে আমরা দেখলাম যে ইনপুট টাইপ সাবমিট দিয়েও আমরা এরকম একটা বাটন বানাইতে পারি, আবার বাটন ট্যাগ দিয়েও আমরা, বাটন এখানে টাইপ দিয়ে দেন, আপনি বাটন টাইপ সাবমিট দিয়ে দেন। বাটন টাইপ সাবমিট দিয়েও আমি চাইলে কি করতে পারি, এরকম একটা সাবমিট বাটন বানাইতে পারি। বুঝতে পারছি সবাই? আমরা কি সবাই বুঝতে পারছি? আচ্ছা, আর কি আছে বলেন তো? আর হচ্ছে আরেকটা জিনিস আমাদের শিখতে হবে, আরেকটা জিনিস। যেমন আমরা এখানে একটা বিআর দিলাম, ইনপুট টাইপ যদি দেই টেক্সট, তাহলে আমার সামনে একটা ইনপুট বক্স চলে আসবে। আসছে একটা বক্স চলে, সেখানে কিছু একটা লিখতে পারছি না আমরা? আমি ভালো আছি, তুমি কেমন আছো, ভালো আছো কিনা, সব লিখতে পাচ্ছি। বাট ফেসবুকে যে পোস্ট করতে যান আপনি, ফেসবুকে তো আপনি পোস্ট করেন, পোস্ট করার বক্সটা কি ছোট থাকে না বড় থাকে? একটু বড় থাকে, মনে হয় একটু বেশি বেশি লেখা যাবে, এরকম থাকে না? যদি ওই ফেসবুকের একটু মানে আপনার যে মেসেজ লিখবেন, লেখার ঘরটা যদি একটু বড় চান আপনি, সেক্ষেত্রে আর ইনপুট টাইপ টেক্সট দেওয়ার দরকার নাই আপনার। তাহলে আরেকটা ট্যাগ ইউজ করতে হবে, ট্যাগের নাম হচ্ছে টেক্সট এরিয়া ট্যাগ। টেক্সট এরিয়া ট্যাগটা আপনি শুরু করবেন, আবার টেক্সট এরিয়া ট্যাগটা আপনি শেষ করবেন। যখনই আপনি টেক্সট এরিয়া ট্যাগ শুরু করবেন এবং শেষ করবেন, তখন দেখবেন আপনার সামনে একটা ইনপুট টাইপ টেক্সটই আসবে, বাট এটা কি একটু বড়। দেখতে পাচ্ছি সবাই? এবার আপনি লিখেন, আমি ভালো নাই, তুমি কি ভালো আছো, লিখলাম। তুমি কি ভালো আছো, ভাত খাইছো, লিখলাম। সবাই ক্লিয়ার? তার মানে ইনপুট টাইপ টেক্সট আপনি তখন ব্যবহার করবেন যখন একটা লাইন আপনি লিখবেন, বাট আপনি একটা বড় মেসেজ লিখতে যাচ্ছেন, তখন কি আর আমার ইনপুট টাইপ টেক্সট লেখা যাবে? তখন আমি কি লিখবো? ইনপুট টেক্সট এরিয়া ট্যাগটা আমি ব্যবহার করব। তো সবাই ক্লিয়ার? আমরা ঝড়ের গতিতে অনেকগুলো ট্যাগ শিখে ফেললাম, অনেকগুলো ট্যাগ না, ওই খুব বেশি ট্যাগ শিখি নাই, ওই ইনপুটেরই অনেক কাহিনী শিখেছি। ব্যাপারটা বুঝতে পারছেন? ইনপুটের কয়টা টাইপ শিখেছি আমরা? 10টা টাইপ। আরও আছে, কিন্তু ইনপুটের আরও কয়েকটা টাইপ আছে, বাট সেগুলোতে আমরা একটু পরে যাব। আমাদের যে ফরজ টাইপগুলো ছিল সেগুলো আমরা শিখে ফেলেছি। সবাই কি বুঝতে পারছেন? আচ্ছা, তো মোটামুটি আমরা ফেসবুকের অনেক মোটামুটি যা ছিল সবগুলো করেছি, আরও কিছু বাকি আছে, আমরা একটু পরে ধরবো আর কি।